হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে, হাজারো ভাইয়ের আহত হওয়ার বিনিময়ে, শত শত ভাইয়ের জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত একটি নতুন বাংলাদেশ পেয়েছি। যেই বাংলাদেশের উদ্দেশ্য ছিল এদেশের মানুষকে প্রকৃতপক্ষে তার স্বাধীনতা দিবে। এদেশের মানুষ ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছিল একটাই উদ্দেশ্য, এদেশের মানুষ তার বাক স্বাধীনতা পাবে, এদেশের মানুষ তার ন্যায় এবং তার যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো বুঝে পাবে। এদেশের মানুষ সংগ্রাম করেছিল হাসিনার মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে। এদেশের ছাত্র সমাজ জীবন দিয়েছিল টেন্ডারবাজির বিরুদ্ধে। এদেশের ছাত্র সমাজ জীবন দিয়েছিল চাঁদাবাজির বিরুদ্ধে। এদেশের ছাত্র সমাজ জীবন দিয়েছিল একটি সুন্দর স্বনির্ভর আত্মনির্ভর বাংলাদেশ গড়ার জন্য। সম্মানিত উপস্থিতি, জুলাইয়ের সেই নিউ মার্কেট চত্বর, সেই 16 শহর, সেই 2 নম্বর গেট, সেই নতুন ব্রিজের আমাদের সেই তরুণ ছাত্র সমাজকে আমরা দেখেছি অকুত ভয়ে সামনে পদভারে এগিয়ে গেছে। কোন সন্ত্রাসকে, কোন অস্ত্রবাজের অস্ত্রকে পরোয়া করে নাই এই ছাত্র সমাজ। একটাই উদ্দেশ্য ছিল এদেশের মানুষকে তার প্রকৃত স্বাধীনতা ভোগ করার সেই সৌভাগ্য আল্লাহ তাআলা দিবেন। আলহামদুলিল্লাহ, আমাদের সবার ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে আমরা সেই বাংলাদেশ পেয়েছি। কিন্তু এখন আমাদের সামনে আরো একটি নতুন দিনের সূর্য উদয়ের অপেক্ষা রয়েছে। সেই নতুন দিনের সূর্য যদি আমরা দেখতে চাই, জুলাইয়ের শহীদদের রক্তের বিনিময়ে, জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে যদি আমরা বাস্তবায়িত করতে চাই, তাহলে আমাদেরকে এমন মানুষদেরকে আমাদের নেতা হিসেবে গ্রহণ করতে হবে যারা কখনো চাঁদাবাজি করে না, যারা কখনো সন্ত্রাস করে না, যারা কোনো মানুষকে হত্যা করে না, কোনো মানুষকে আহত করে না, কোনো মানুষকে পঙ্গু করে না, যাদের কাছে নির্দ্বিধায় আপনারা আপনাদের সমস্যার কথা বলতে পারবেন। আর যারা মানুষের কষ্টে নিজের কষ্ট অনুভব করবে, এমন মানুষদেরকে আমাদের নেতা হিসেবে গ্রহণ করতে হবে। এমন মানুষদেরকে যদি আমরা আমাদের নেতা হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জুলাইয়ের এই রক্ত, জুলাইয়ের এই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের পরে একটা পক্ষ এদেশের মানুষকে আবারও সেই চাঁদাবাজির দিকে ধাবিত করছে। এদেশের মানুষের কাছ থেকে আবারও টেন্ডারবাজি করছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠে ঘাটে, বাজারে, বন্দরে, আমাদের স্টেশনে, রিক্সা স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সব জায়গা থেকে চাঁদা আদায় করছে। আমরা কি আবারও সেই হাসিনার সেই চাঁদাবাজের দিকে বাংলাদেশের দেখবো? যদি নতুন বাংলাদেশ দেখতে চাই, তাহলে আমাদেরকে ন্যায় এবং ইনসাফের ভোট দিতে হবে। আমরা যদি ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে পারি, তাহলে আমাদের আর পুরাতন দিনের দিকে ফিরে যেতে হবে না ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির কোন মানুষের কাছ থেকে কোনদিন চাঁদা আদায় করবে না, কোন মানুষকে অন্যায়ভাবে জুলুম করবে না। আমরা বিশ্বাস করি এদেশে একমাত্র জামাত ইসলামী এবং জামাত ইসলামী মনোনীত প্রার্থীরাই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আল্লাহ সাহায্য করতে পারে। সম্মানিত ফটিকছড়িবাসী, আপনাদেরকে সে আগামীর বাংলাদেশ গড়ার জন্য, আগামীর বাংলাদেশের সূর্য উদয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এখানে যাকে দল সংগঠন থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমাদের নুরুল আমিন ভাইকে, নুরুল আমিন ভাইয়ের জয়ের জন্য এখানের তরুণ ছাত্র সমাজ যারা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ এনেছেন, আপনাদেরকে আবারও এই সংগ্রামে সামনে সারিতে ভূমিকা পালন করতে হবে। কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ যেন ভোট চুরি করে আবার সরকারের ক্ষমতা যেতে না পারে। যেমনি ভাবে হাসিনা গত 15 বছর এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল, তেমনি ভাবে আর কোন শক্তি যেন এদেশের মানুষের ভোটের অধিকারকে হরণ করতে না পারে, সেই ভূমিকায় আমাদেরকে তরুণ ছাত্র সমাজকে ভূমিকা পালন করতে হবে। কারণ আমাদের রক্তের উপায়ে নতুন বাংলাদেশ নির্মাণ হয়েছে। সমাজ, ছাত্র সমাজ, যদি আমরা
আমাদের এই দায়িত্ব পালনে ব্যর্থ হই, তাহলে এই যে হাজার হাজার মায়ের কোল খালি হলো, এই যে হাজার হাজার ছাত্র সমাজ চোখ হারালো, এই যে হাজার হাজার ছাত্ররা পঙ্গুত্ব বরণ করলো, তাদের এই রক্ত বৃথা যাবে। আমরা সেই রক্তকে বৃথা দিব না ইনশাআল্লাহ। আপনাদেরকে সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী দিনে ফটিকছড়িকে একটি সুন্দর স্বনির্ভর ফটিকছড়ি করার জন্য অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরীকে ভোট দিয়ে এবং তার ভোটের যেই নির্বাচন চলবে সেই নির্বাচনের সর্বোচ্চ সহযোগিতা করে তাকে নির্বাচিত করবেন, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সমাবেশ, আজকের এই ছাত্র সুধী সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক বাইতুল মাল সম্পাদক, ফটিকছড়ির কৃতি সন্ধান, ফটিকছড়ি চট্টগ্রাম 2 ফটিকছড়ি নির্বাচনী আসনের সম্মানিত পরিচালক, সংগ্রামী জননেতা জনাব আব্দুল জব্বার, সংগ্রামী জননেতা জনাব আব্দুল জব্বার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফটিকছড়ি ভোজপুর উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত আজকের ছাত্র যুব সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, আমাদের সকলেরই শ্রদ্ধেয় জনাব জাহিদুল ইসলাম। উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী ভাই। উপস্থিত রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ভোটে নির্বাচিত বিপি জনাব ইব্রাহিম হোসেন রনি ভাই। উপস্থিত রয়েছেন ফটিকছড়ির মাটি ও মানুষের পরম বন্ধু, আগামীর এই ফটিকছড়ির খান্ডারি সাবেক মেধাবী ছাত্র নেতা, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর শুরা ও কর্ম পরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী সেক্রেটারি, আমাদের সকলেরই শ্রদ্ধেয় জনাব অধ্যক্ষ নুরুল আমিন ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর একটি ফটিকছড়ি বিনির্মাণের জন্য আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামীতে সুন্দর ফটিকছড়ি বিনির্মাণ করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এই ফটিকছড়িতে আপনারা জানেন 34 জন ভাই রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমরা তাদের রক্তের প্রতিশোধ নিতে চাই না, আমরা ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে আগামীতে সেই শহীদের রক্তের জবাব দিতে চাই। তো সকলকে সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সুন্দর ফটিকছড়ি গঠনের জন্য সকলের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জননেতা আব্দুল জব্বার ভাইকে। সংগ্রামী উপস্থিতি, আজকের এই যুব ছাত্র সমাবেশে এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের এই যুব সমাজের যুব ছাত্র সমাবেশের অন্যতম বিশেষ অতিথি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত বিপি ছাত্রনেতা জনাব ইব্রাহিম হোসেন রনি ভাই। ছাত্রনেতা ইব্রাহিম হোসেন রনি ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। চট্টগ্রাম 2 আসন কর্তৃক আয়োজিত
ফটিকছড়ি ভোজপুর উন্নয়ন ফোরামের আয়োজনে আজকের এই ছাত্র যুব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা জাহিদুল ইসলাম ভাই, উপস্থিত আজকের এই প্রোগ্রামকে যাকে কেন্দ্র করে আমাদের এই আসনের সম্মানিত প্রার্থী, যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাদেরই এই ময়দানে, এই মাটিতেই বেড়ে ওঠা, এই কাদা মাটিতেই বেড়ে ওঠা আমাদের প্রিয় অধ্যক্ষ নুরুল আমিন ভাই, আজকের প্রোগ্রামের মধ্যমণি হিসেবে যারা আমার সামনে বসে আছেন, ফটিকছড়িবাসী, আজকের প্রোগ্রামে যারা মিডিয়া কভারেজ করার জন্য সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছেন, সরকারের বিশেষ বিভিন্ন এজেন্সি, পুলিশ কর্মকর্তা সহ বিভিন্ন সেক্টরের দায়িত্ববান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আজকে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আজকে আগামী নির্বাচনের যে তফসিল, সেই তফসিল ঘোষণা করার কথা রয়েছে। এই তফসিল ঘোষণার মাধ্যমে এদেশের মানুষ মনে করে আগামী ত্রয়োদশ সংসদ যে নির্বাচন, এই নির্বাচন একটি সুস্থ, সুন্দর এবং চমৎকার একটি নির্বাচনের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ যেমন কাঙ্ক্ষিত সরকার চায় তেমন একটি সরকার গঠন হবে ইনশাআল্লাহ। এমন একটি নির্বাচনের জন্য এদেশের ছাত্র জনতা, এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ খুন হয়েছে, গুম হয়েছে, শহীদ হয়েছে, কেউ বাড়ি ছাড়া হয়েছে, কেউ প্রবাস জীবনে আছে। আমরা আমাদের সে সকল শহীদ হওয়া ভাই, আমাদের সে সকল গুম হওয়া ভাইদের আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন। যারা এই আন্দোলন সংগ্রামের পথ বেছে নেওয়ার পরে, দীর্ঘ নির্যাতন নিষ্পেষণের পরে যারা নিজের মাতৃভূমিতে থাকতে পারেনি, সেই প্রবাসে বসে আছেন, আমরা সেই প্রবাসী যোদ্ধা ভাইদেরকেও আমরা সালাম প্রেরণ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 2008 সালে একটি ডিজিটাল যেই কারচুপি, এই কারচুপির মাধ্যমে খুনি হাসিনা ক্ষমতায় এসেছিল। এই খুনি হাসিনা 2008 সালে ক্ষমতা আসার মাধ্যমে বাংলাদেশ থেকে নির্বাচন নামক যেই শব্দ, সেই শব্দকে সে কবরস্থ করেছিল। আপনারা জানেন 2009 সালে সর্বপ্রথম তিনি সুইচ বন্ধ হয়ে গিয়ে মনে কারণ ডাইনামা নেই মনে আগের তো রেডি রাখতেছে। লাইট বন্ধ করো, লাইট বন্ধ করে দেবে। ইয়া শুরু হয়ে যাবে। ষড়যন্ত্র অভাব আছে না, অভাব আছে না ষড়যন্ত্র বাংলাদেশের। ইনশাআল্লাহ ভাই, ডিস্টার্ব হয়ে যালি বক্তব্যের মাঝখানে মাইক চলত যেমন আওয়াজ আগের মতো তাড়াতাড়ি ঠিক করেন না। কি ম্যানেজমেন্ট কি নিয়ে আসছে
আরে মাঠে চলতেছে না তো মা নারবান্ধ এখন একটা সময় দিই সাউন্ড বক্স বাজিল তো সম্মানিত ভাইরা, 2008 সালে নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশকে ভারতের একটি করদ রাজ্যে পরিণত করার জন্য এই আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার প্রথম এজেন্ডা হাতে নিয়েছিল। তার অংশ হিসেবে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, সেদিন তারা চেয়েছিল এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা কাজ করছে, আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর বুকে, এই পৃথিবীর সদস্য ভাইদের বুকে সেদিন পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানোর জন্য ভারত থেকে সেই দিন সৈন্য নিয়ে এসেছিল। খুনি হাসিনা তা প্রমাণ হয়েছে। আপনারা দেখেছেন কেবলমাত্র এই সহিংস পরিস্থিতির মধ্যে দিয়ে খুনি হাসিনা থামে নাই, বরং মানবতা বিরোধী অপরাধের নাম করে জামাত ইসলামী একের পর এক নেতৃবৃন্দ রায়ের মাধ্যমে সারা বাংলাদেশকে উত্তেজিত করে যেন জামাত ইসলামী এবং বিরোধী দলগুলো কথা বলতে না পারে সে এজেন্ডা বাস্তবায়ন করেছিল। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার অনেক চাপের মুখে পড়ার পরে পরিশেষে এই 2009 সালে যে বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীকে হত্যা করা হয়েছিল তার তদন্ত হয়েছে। আমরা বলতে চাই 2013 সালে 28 ফেব্রুয়ারি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ হুজুরের রায়ের দিন সারা বাংলাদেশে 172 জন মানুষকে এই খুনি হাসিনার পেটা পুলিশ বাহিনী হত্যা করেছিল। এই চূড়ান্ত বাংলাদেশে হতে হবে। সম্মানিত ভাইরা, কেবলমাত্র কোন রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, কেবলমাত্র সেনাবাহিনীর বুকে তারা অস্ত্র ঠেকায়নি, কেবলমাত্র দেশপ্রেমিক বিজেপি সেদিন তাদেরকে নিহত এবং শহীদ করেনি, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করার প্রতিবাদে সেই দিনই সারা বাংলাদেশের যত আলেম সমাজ ছিল, ধর্মপ্রাণ মুসলমান ছিল, মাদ্রাসার সাধারণ ছাত্ররা ছিল, 2013 সালের 5ই মে সেই দিনই ছাত্র চত্বরে যে গণহত্যা চালানো হয়েছিল তদন্ত বাংলাদেশে হতে হবে। আমরা শুধু বলতে চাই আমরা মানুষের ভোটের অধিকারের জন্য কাজ করেছি। আমরা বলতে চাই যারা সেদিন সেনাবাহিনীকে হত্যা করেছিল, যারা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ হুজুরের রায়ের দিন 172 জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল, 5ই মে রাতে হেফাজত ইসলামের আহ্বানে ডাকা সেই বিক্ষোভে সেই দিন রাতে গণহত্যা চালানো হয়েছিল। যে সকল মানুষ আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করেন, তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা তো বড় বড় গণহত্যা করে, যারা জুলাই গণঅভ্যুত্থানে প্রায় 2000 মানুষকে হত্যা করলো, এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, এরপরেও কিভাবে নৌকার পক্ষে আপনারা কথা বলতে পারেন? সম্মানিত উপস্থিতি, আমরা শুধু এতটুকু বলতে চাই, আমরা কোন দলের বিরুদ্ধে কথা বলার জন্য রাজপথে নামি না, আমরা কোন দলের বিরুদ্ধে কথা বলার জন্য সমাবেশ আর মহাসমাবেশ ডাকি না, বরং আমরা সমাবেশ মহাসমাবেশ ডাকি এদেশের মানুষ, 11 কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই কেবলমাত্র আমাদের সমাবেশ হয়। আমার ভাইয়েরা, 2014 সালে একটি নির্বাচন হয়েছিল, যেই নির্বাচন ছিল বিনা ভোট এবং বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, তা বাংলাদেশের মানুষ দেখেছে। যখন দেখেছে এর পরবর্তী 2018 সালের যে নির্বাচন, এই নির্বাচনে যখন দেখেছে যে তারা 18 দলীয় জোটের কাছে হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তখন এই খুনি হাসিনা যে নির্বাচন দিনে দেয়নি, বরং সেই নির্বাচন হয়েছিল রাতের নির্বাচন। পরবর্তী সময়ে 24 নির্বাচনের পরে মনে করেছিল এক বৃহৎ মেসাকার দিয়ে ছাত্র জনতার বুকে অস্ত্র ধরে গুলি চালিয়ে আমাদের
করতেই হবে। কিন্তু আমরা খেয়াল করেছি 5 আগস্ট, এই 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যেমন একটি বাংলাদেশ আকাঙ্ক্ষা করেছিলাম, সেই বাংলাদেশ সম্ভবত বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত দেখতে পাচ্ছে না। আওয়ামী লীগ কি করত? আওয়ামী লীগ বিভিন্ন টেন্ডারবাজি, বিভিন্ন ধরনের চাঁদা তুলে তারা সরকারের অর্থ লোপাট করে, এই ব্যাংক সেই ব্যাংক লুটপাট করে তারা তাদের জীবন নির্বাহ করত। 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখলাম যারা নিজেদেরকে একটি বড় দল হিসেবে দাবি করেন, তারা টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে সরকারের উচ্চতর কর্মসূচি পর্যন্ত তারা টেন্ডারবাজি চাঁদাবাজি করছে। আমরা বলতে চাই, আমরা কোনো দলের নাম নিতে চাই না, জনগণ তাদেরকে খুব ভালোভাবেই চিনেন। আমরা বলতে চাই যে আগামী নির্বাচনে আমরা বিভিন্ন জায়গায় শুনছি জামাত ইসলামীর যে জয় জয়কার শুরু হয়েছে। একজন সাধারণ মানুষ, যিনি সাধারণ শ্রমিক, তিনি জামাত ইসলামকে জানেন না, যিনি হয়তো ঠিকমতো ইসলামের বিধান পালন করতে পারেন না, কিন্তু তিনি আজকে সিদ্ধান্ত নিয়েছেন এই গত 1.5 বছরে ন্যায় এবং ইনসাফের পক্ষে তারা কথা বলেছে, চুরাই শহীদের পক্ষে তারা কাজ করেছে, কথা বলেছে, তারা হচ্ছে জামাত ইসলামী। সুতরাং আগামী নির্বাচনে তিনি এবং তার পরিবার দাঁড়িপাল্লার ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিতে চায়। আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষার্থী ভাই বোনেরা, তারা যদি সুযোগ পায় তাহলে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে কেবলমাত্র আওয়াজ তুলতে চায়। কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে দাঁড়িপাল্লার পক্ষে কথা বলার কারণে নাকি বৃহৎ দলের নেতাকর্মীরা তারা তাদেরকে সাজাচ্ছে এবং নির্যাতনের শিকার করছে। আমরা দেখেছি যারা নিজেদেরকে বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে দাবি করেন, আপনারা দেখেছেন ঢাকাতে স্কাউট কলেজে নিজের দলের একজন কর্মীকে কিভাবে আহত করে পরবর্তীতে তাকে খুন করা হয়েছে। আমরা বলতে চাই আমরা নিজেরা বৃহৎ দল দাবি করি না, কিন্তু আমাদের হাতে কেউ খুন হয় না। আমাদের হাতে মানব জীবন গঠন করতে আসে, কেউ টেন্ডারবাজি করতে আসে না। এই আমরা চট্টগ্রামের জুলাই যোদ্ধা তাহমিদকে গতকালকে নিরসনায় বৃহৎ দলের সংঘর্ষের মাঝখানে তাকে ছুরির আঘাত করে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই এদেশের মানুষকে আপনি ভয় দেখাতে হবে না, জামাত ইসলামী দাঁড়িপাল্লার মানুষদেরকে নির্যাতন করতে হবে না ভাই, এমনি এই দেশের লোক আপনাদেরকে ভয় পায়। কারণ যারা মাত্র 1 বছরের ব্যবধানে নিজের দলের 200 জন মানুষ কর্মীকে খুন করতে পারে, তারা নিজের দলের কর্মীকে বুকে পিঠে পাথর নিক্ষেপ করে হত্যা করতে পারে, কেবল জামাত ইসলামী না, কেবল ছাত্র শিবির না, এদেশের প্রত্যেকটি মানুষ আপনাদেরকে ভয় করে। এর প্রমাণ নির্বাচনে দিবে। সম্মানিত ভাইরা, শুধু তার আহ্বান রাখতে চাই এতটুকু, এই বাংলাদেশ আমাদের